পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার পর তারা তাদের দেওয়া প্রতিশ্রুতির প্রত্যেকটি কিন্তু ধাপে ধাপে পূরণ করতে চলেছে। তো তার মধ্যেই কিন্তু আছে এই 20% ডিএ বা ডিআর দেওয়ার যে বিজ্ঞপ্তি, সেটি আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গে নতুন সরকার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের অক্টোবর মাস থেকেই কিন্তু এই 20% অতিরিক্ত ডিএ বা ডিআর দেওয়ার কথা ঘোষণা করেছে। এইবার যারা পেনশনার আছেন তারা অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এই 20% ডিএ বাড়লে বা ডিআর বাড়লে তাদের বর্ধিত পেনশন ঠিক কতটা পরিমাণ হবে। আজকে আমি খুব সহজে আপনাদের সামনে একদম সহজ হিসাব করে দেখিয়ে দেবো যে যারা এখনও পর্যন্ত পেনশনার আছেন এবং তারা তাদের বেসিকটি জানেন না, তারা তাদের বেসিক পেনশন কিভাবে নির্ণয় করবেন বা বের করবেন, এবং তারপর সেই বেসিকের ওপর 20% যদি অতিরিক্ত ডিআর পান তাহলে আপনার যে বর্ধিত পেনশন সেটি কত হবে। তার মানে সোজা কথায় আপনি অক্টোবরের পর নভেম্বর থেকে আপনি বর্ধিত পেনশন কত পাবেন তা ঘরে বসেই কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন হিসাবটি আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, বেসিক পেনশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মূলত দুটি বিষয় মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের যারা পেনশন পান তাদের মূলত পেনশন যখন তারা নির্ণয় হয় তাদের পেনশন, তো সেক্ষেত্রে দুটি হিসাব কিন্তু থাকে। একটা হচ্ছে গিয়ে কমিউটেশনের হিসাব, মানে কেউ পেনশন বিক্রি করেন, আর একটা হচ্ছে কমিউট না করে, মানে পেনশন বিক্রি না করে। তো দুটি হিসাবের কথা মাথায় রেখে আমি একদম সোজা সাপটা দুটি হিসাব পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আমি বলবো যে কমিউট করলে ঠিক কীরকম হিসাব হবে, আর একটা হচ্ছে কমিউট না করলে ঠিক কীরকম হিসাব হবে। দেখুন, বাঁ দিকের যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইদাউট কমিউটেশন, মানে কমিউট না করে যদি কেউ পেনশন বিক্রি না করেন তাহলে তার এই 20% ডিএ বাড়ার পর কতটা পরিমাণ পেনশন তিনি পাবেন। তো দেখুন, উইদাউট কমিউটেশন মানে যারা পেনশন বিক্রি করেননি, আপনি কি করে বুঝবেন যে আপনি পেনশন বিক্রি করেননি? না, তার জন্য আপনার যে পিপিও যে অর্ডার আছে, এই অর্ডারের যে কপি আছে বা যে কোনো ডকুমেন্টস আছে ওখানে দেখে নেবেন। ওখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে আপনি পেনশন কমিউট করেছেন না করেননি। ধরুন আপনি পেনশন কমিউট করেননি বা বিক্রি করেননি, এবং সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে যে পেনশনটি পান, মানে একদম সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটি প্রত্যেক মাসে ঢোকে সেটির পরিমাণ হলো 20,000 টাকা। আপনারা এই 20,000-এর জায়গায় নিজের নিজের মতো অ্যামাউন্টটা বসিয়ে হিসাব করে নেবেন। আমি জাস্ট ফর এক্সাম্পল 20,000 বলছি। তাহলে যিনি পেনশন বিক্রি করেননি এবং যিনি এখন বর্তমানে প্রত্যেক মাসে 20,000 টাকা মতো পান পেনশন, তাহলে তার বেসিক কিভাবে নির্ণয় করবেন? না, সেক্ষেত্রে 500 টাকা যে মেডিকেল অ্যালাউন্সেস আছে সেটিকে আপনি প্রথমেই মাইনাস করবেন। তাহলে 20,000 থেকে 500 মাইনাস, মানে যিনি পেনশন বিক্রি করেননি, যার অ্যাকাউন্টে 20,000 টাকা প্রত্যেক মাসে ক্রেডিট হয় বা অ্যাকাউন্টে ঢোকে, সেখান থেকে 500 টাকা মাইনাস করবেন, 19,500 টাকা হলো। এবার এই 19,500-কে আপনি 1.18 দিয়ে ভাগ করবেন, এবং ভাগ করার পর যেটি দাঁড়াবে সেটি হচ্ছে 16,525.42। তার মানে রাউন্ড ফিগারে আনলে এটা 16,525 টাকা। তার মানে আপনার বেসিক পেনশন হচ্ছে 16,525 টাকা। তাহলে কি হলো না, প্রথমে আপনার অ্যাকাউন্টে যত টাকা আসে সেখান থেকে মেডিকেলটা বাদ দেবেন, এবং যেটা আসবে সেটাকে 1.18 দিয়ে আপনি ভাগ করবেন। তাহলে কিন্তু আপনি আপনার বেসিক পেনশনটা পেয়ে যাবেন। এবার এই বেসিক পেনশনের উপর যেহেতু 20% ডিআর ঘোষণা হয়েছে, তো সুতরাং 20% হিসাবে 16,525-এর 3,305 টাকা হচ্ছে। তাহলে আপনি অতিরিক্ত 3,305 টাকা অক্টোবরের পর নভেম্বর মাস থেকে কিন্তু পাবেন। তাহলে আপনার নতুন পেনশন এখন কত দাঁড়াচ্ছে? আপনার 20,000 টাকা অ্যাকাউন্টে ঢুকতো, তার সাথে অতিরিক্ত 3,305 টাকা অ্যাড হবে, এবং আপনার 23,305 টাকা আপনি নভেম্বর মাস থেকে পেয়ে যাবেন। এবার আমি হিসাবটা দেখাই যে যারা পেনশন কমিউট করেছেন, মানে আপনি আপনার যে পিপিও অর্ডারটা আছে সেই পিপিও অর্ডারে গিয়ে দেখলেন যে হ্যাঁ আপনার পেনশন কমিউট করা আছে, এবং আমি সেই পরিমাণটি যদি 3,000 টাকা ধরে নিই, তাহলে যেহেতু আপনি 3,000 টাকা পেনশন বিক্রি করেছেন বা প্রত্যেক মাসে আপনার যে প্রাপ্য যে পেনশন সেখান থেকে 3,000 টাকা করে কেটে নিচ্ছে, সুতরাং এই 3,000 টাকা কিন্তু যোগ করতে হবে। তার মানে বর্তমানে আপনার অ্যাকাউন্টে যদি 20,000 টাকা পেনশন ঢোকে, আপনি তার সাথে 3,000 টাকা অ্যাড করলেন, তাহলে হলো কত? 23,000 টাকা। এইবার এখান থেকে মেডিকেল অ্যালাউন্সেস বাদ দিলেন 500 টাকা, তাহলে কত হলো? 22,500 টাকা। এইবার এই 22,500-কে 1.18 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 19,067.7
67 নয়, বা রাউন্ড ফিগারে করলে 19,068 হবে, এটা 67 জায়গায় 68 হবে। তো এই টাকাটা কিন্তু আপনার বেসিক পেনশন দাঁড়াচ্ছে। এবার এই যে বেসিক পেনশন দাঁড়ালো, তার যে 20% ডিএ করলে মোটামুটি 3,813 টাকা দাঁড়াচ্ছে। তাহলে আপনার নতুন পেনশন কত হবে না, আপনি এখন পান কত না 20,000 টাকা, তার সঙ্গে আপনার যোগ হবে 3,813 টাকা। তাহলে যারা পেনশন বিক্রি করছেন তিনি নভেম্বর থেকে 23,813 টাকা কিন্তু পেনশন পাবেন। এবার প্রশ্ন হলো যে যিনি বিক্রি করেছেন তার মাত্র 23,813, যিনি বিক্রি করেননি তার 23,305 কি করে হচ্ছে? তার 3,000 টাকা যেহেতু প্রত্যেক মাসে মাইনাস হচ্ছে, সেহেতু কিন্তু 23,000-এর ঘরেই কিন্তু থেকে যাচ্ছে। তো হিসাবটি একদম আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে হিসাবটি দিয়ে দেবো। আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে জাস্ট সেইটাকে শুধু বসিয়ে নেবেন এবং বাকি হিসাব কিন্তু অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। আর এইভাবে আপনি অক্টোবর মাসে ঠিক কত টাকা বর্ধিত পেনশন পাবেন সেটিও কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তবে বিশেষ করে বলে রাখি যে অক্টোবর মাস থেকে যে পেনশনটা দেওয়ার কথা বর্ধিত পেনশন, সেটি নভেম্বরের প্রথমেই কিন্তু ক্রেডিট হওয়ার কথা, কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এটি কিন্তু যেহেতু পুজো চলছে তো অ্যাডভান্স কিন্তু দিয়ে দেওয়া হতে পারে। তো কাজেই আমরা আশা করছি যে নভেম্বরের 1 তারিখের অনেক আগেই আপনারা এই বর্ধিত হারে পেনশন কিন্তু আপনারা পেয়ে যাবেন বা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এইটুকুই আপডেট ছিল। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।